বাংলাগড় শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে ভারতের তামিলনাড়ুর আদলে গড়ে তোলা এক রেস্টুরেন্ট, যার এক পাশে শীতলক্ষ্যা নদী আর অন্য পাশে বাংলাগড়। আজকে আমাদের যাত্রা শুরু হয় রানীগঞ্জ বাজার থেকে। আজকে আমাদের গন্তব্য বাংলাগড়। এই বাংলাগড়টি নরসিংদী জেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। নদী যেন দুই জেলাকে আপন ভঙ্গিতে আলাদা করে দিয়েছে। নদীর এক পাশে রয়েছে গাজীপুর জেলা আর অন্য পাশে রয়েছে নরসিংদী জেলা। বাংলাগড় শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে ভারতের তামিলনাড়ুর আদলে গড়ে তোলা এক রেস্টুরেন্ট, যার এক পাশে শীতলক্ষ্যা নদী আর অন্য পাশে দাঁড়িয়ে আছে এই লালমাটির বাংলাগড়। লাল মাটি দিয়ে তৈরি এই রেস্টুরেন্টটির খাবারও পরিবেশন করা হয় মাটির পাত্রে। শীতলক্ষ্যা নদীর মৃদু হাওয়া, ভিতরের প্রাকৃতিক ও কৃত্রিম দৃশ্য যা আপনার মন কেড়ে নিবে নিমিষেই। হালকা বাতাস বয়ে যায়, পাখির ডাক শোনা যায় দূর থেকে, আর শীতলক্ষ্যা নদীর ঢেউ এসে বাজিয়ে যায় মিষ্টি সুর। মনে হয় এখানে সময়টা একটু ধীর গতিতে চলছে। প্রকৃতির এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল প্রশান্তিতে। বাংলাগড়ের চারপাশে যেন প্রকৃতির সব রং ছড়িয়ে দিয়েছে। দূরে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে নারিকেল গাছ, যেন পাহারাদারের মতো পাহারা দিচ্ছে ঘরটিকে। এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে লাল মাটির তৈরি এই ঘর। এর সরল রূপ, মাটির ঘ্রাণ আর ঐতিহ্যের ছোঁয়া প্রত্যেকটা পর্যটকের মন ছুঁয়ে যায়। গ্রাম বাংলার আসল সৌন্দর্য ও স্মৃতিকে টেনে আনে এই ঘরটি। এই ঘরের ভিতরের সৌন্দর্যও কোনো অংশে কম নয়। প্রতিটি দেয়ালে আর প্রতিটি কোণে এমনভাবে সাজানো হয়েছে যেন ঢুকলেই অন্যরকম এক অনুভূতি হয়। এই রেস্টুরেন্টের ডেকোরেশন সত্যি মনোমুগ্ধকর। এখানে পেয়ে যাবেন নানা রকম খাবার, চাইলে আপনারাও এখানে বসে খেতে পারেন। নদীর ওই পারে চোখ গেলে দেখা যায় এক পাশে গাজীপুর জেলা আর এক পাশে নরসিংদী। নদীটা দুই জেলাকে ভাগ করেছে বটে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এখানে এক সূত্রে বাঁধা। এখানে নেই কোনো কোলাহল, নেই শহরের ভিড়ভাট্টা, শুধু আছে প্রকৃতির নীরবতা আর শান্তির ছোঁয়া। চারপাশে শুধু গাছপালা আর শীতলক্ষ্যা নদীর কলকল ধ্বনি। এই নিরিবিলি জায়গায় সময় কাটালে নিজের অজান্তেই মন শান্ত হয়ে যায়। যদি শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।